একটা মাদ্রাসা আইসা মাহফিলে আমি রাজনীতি করে হাসিনা খালেদারে জাহান্নামে পাঠাই দিয়ে চলে গেলাম, এই সময় সম্মানে আমার কিছু বললো না, কিন্তু পরের দিন কর্তৃপক্ষ মাদ্রাসার উপরে একটা প্রেসার ক্রিয়েট করে, তাতে অনেক সময় মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যায়। সকলের সব কথা পছন্দ হওয়ার কথা না। এবার আমরা যদি ওয়াজের ময়দানে সরকারের এই কোরআন শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআন নবীর হাদিসের মাধ্যমে এই জাতীয় দুর্নীতি দমনের কথা বলি, তাহলে এটা কি সরকারের পক্ষে না বিপক্ষে? সরকারের পক্ষে না? সরকার তো শুনতে সময় পায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমার রস বলে শুনছি আর কি, ওনার পিএস কয়েকজনে বললো যে মাঝে মধ্যে যখন ওনার মনটা একটু খারাপ থাকে, আমরা তখন কই যে স্যার ম্যাডাম এই গুবাইলে ওয়াজ শুনবেন, গুবাইলে বাংলা, তখন ওই আমার ইউটিউবটা চালাই দিয়ে শুনে একটু হাসাহাসি আনন্দ করলে মনটা ফ্রি হয়ে যায়। তাতে নামাজের মধ্যে পড়ে থাকি আমরা বেশিরভাগ, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আরেকটু সরে ধরি, এই স্ট্যান্ড বলো না, এই স্ট্যান্ড আনবা না কোনোদিন। সাইডে যে মসজিদের মাইকের যে স্ট্যান্ড, ওইটা বলো এক মাইক্রোফোন। এটা উঁচু করে দিলে এদের 30-40 জন আমি দেখতে পারবো না, এটার কারণে। আবার উঁচু না করে দিলে মুখের পর বিশ্বম্বর্দী নীলাম্বর্দী ফোরকানিয়া মাদ্রাসা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বারী মিয়া সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ তুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের এই ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের এই উপজেলা রাজৌর উপজেলার সম্মানিত সুযোগ্য স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান সাহেব এবং তাদের পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের খেদমতে আশেপাশে থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরে, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ অল্প একটু ক্ষুদ্র জায়গা, সামান্য একটু জায়গা, প্রায় 18-20 কোটি মানুষের জন্য এই জায়গাটুককে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন এবং সর্বদিক দিয়ে আমাদের এই স্বাধীনতার স্বাদ উপভোগ উপলব্ধি করার তৌফিক ও সুযোগ দিয়েছেন। শুকর আদায় করে নেই, আগেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন হাদিসের বয়ান করি, এ কোরআন হাদিস আমাদের বাংলাদেশে নাজিল হয় নাই, ঢাকা নাজিল হয়েছে না, চিটাগাং, কোন জায়গা, মক্কা মদিনা। আমি মক্কা মদিনাও গিয়েছি। আমাদের এই পাশে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে মালয়েশিয়া, যদিও একেবারে ইসলামী হুকুমত না, বাংলাদেশের মতোই মুসলিম জনসংখ্যা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আওয়ামী লীগের এই চলতি টার্ম, বাংলাদেশ সরকারের চলতি টার্মের যে নির্বাচনটা হয়েছিল ডিসেম্বরে, ওই বছর সরকার নির্বাচনের প্রয়োজনের তাগিদে 3-4 দিন 5 দিন বা 1 সপ্তাহের মতো আমাদের মাহফিল স্থগিত রেখেছিলেন।
সরকারের কানুনকে শ্রদ্ধা দেখাইয়া আলহামদুলিল্লাহ আমরা জবরদস্তি করে জোরাজুরি করে কোনো মাহফিল করি নাই। দেখলাম যে বাংলাদেশে যেহেতু বন্ধ, বাড়ি বসে থেকে লাভ নাই, একটু অন্যদিক ঘুরে আসি। সেই সুবাদে সুযোগে মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিল করতে। মুসলিম কান্ট্রি, মুসলমান রাজা, মুসলমান বাচ্চা, তারপরে ওপেনে খোলা ফিল্ডে এভাবে মাহফিল করার অনুমতি পাইনি। শ্রোতা এর চেয়ে বেশি, দূর দূর 500-700 কিলোমিটার থেকে আমাদের শ্রোতা আসছে। বাঙালিরা গেলে বাঙালিরা সবই আসেন, বহুত শ্রোতা পাইছে, কিন্তু খোলা মাঠে বয়ান করার সুযোগ নেই। সৌদি আরবে অনেক মাহফিল করেছি, রিয়াদ, জিদ্দা, দাম্মাম, জুবাইল, খোবার, অনেক জায়গা মাহফিল করছি, মদিনায়, মক্কায়। এভাবে খোলা ময়দানে মাহফিল করার সুযোগ নাই। যে দেশ থেকে কোরআন হাদিস সারা দুনিয়ায় ছড়াইছে, সে দেশে ওপেন ফিল্ডে মাইক ব্যবহার করে এরকম ওয়াজ করার সুযোগ নাই। এমনকি তবলিগের কাজও মসজিদে বসে 5-7 জন বসে করার কায়দা নাই। রুমে রুমে, বাসায় বাসায় তবলিগের কাজ করা লাগে। সেগুলো স্বাধীন দেশ, তারা স্বাধীনতার স্বাদ অন্যভাবে নেয়। আর আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের স্বাধীনতার স্বাদ বিভিন্নভাবে উপভোগ করছি। স্বীকার কেউ করে, কেউ করে না। আমি স্বীকার করি, যে কোনো জায়গা মাহফিল করতে পারি, যে কোনো জায়গা মাদ্রাসা বানাইতে পারি, যে কোনো জায়গা মসজিদ বানাইতে পারি, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মসজিদে তবলিগের কাজ করতে পারি। মনে চাইলে বিশাল বিশ্ব ইজতেমা করতে পারি, ওই বরিশালের স্তরের উপরে সরমনের বিশাল মাহফিল করতে পারি। সেই সুবাদে তারই একটা অংশ হিসেবে আজকে আমরা একটা ওপেন ফিল্ড পেয়েছি, একটা খোলা মাঠ পেয়েছি। আমাদের সরকারের উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আমাদের পাশে থেকে সহযোগিতা করতেছেন, কোনো বাধা বিপত্তি নাই। এটাই স্বাধীনতার স্বাদ, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ ওলামাই কেরামকে নিয়ে একটু সন্দেহ করে, যেটা উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন। আসলে ওলামাই কেরাম কি বলে ওনারা তো শুনতে সময় পায় না, কি জ্বালা। যদি শুনতে সময় পাইতেন তাহলে আপনাদের পয়সা দেওয়া লাগতো না, আমাদের বক্তাদের হাদিয়া। ওনরাই আমাদের লাখ লাখ টাকা দিয়ে আমাদেরকে ওনাদের কাজে লাগাইতেন। সরকার যা কামনা করে আল্লাহর রহমতে তাই আমরা স্টেজে বয়ান করি। যত প্রকার দুর্নীতি আছে একটু স্বীকার করেন, সরকার কি দুর্নীতি পছন্দ করে? কথা কন। দুর্নীতি দমনের জন্য ইংরেজিতে পুলিশের ভিতরে অ্যান্টি করাপশন একটা বাহিনীও তৈরি করছে। সেই অ্যান্টি করাপশনে আবার দুর্নীতি করে নাকি, ওদের ঠেকানো ধরে অ্যান্টি করাপশন, ডবল দুর্নীতি দমন বাহিনী। সবাই মিলে আকাম করে নাকি, এর জন্য গুলিয়া রাজধানী কালা বাহিনী, র্যাব, সবই দুর্নীতি দমন বাহিনী, ঠিক না? পুলিশ, আর্মি, বিডিআর যা কিছু আছে সব দুর্নীতি দমন। এবং আঞ্চলিক নেতাদেরকে সরকার নমিনেশন দিয়ে দিয়ে এক একটা পদ দিয়ে বসাইছে যে তোমরা, আমি প্রধানমন্ত্রী, আমি তো ঢাকায় থাকবো, এই রাজনীর আনাচে কানাচে গ্রাম গায় কোথায় কি হবে এটা আমি দেখতে পারবো না। আঞ্চলিক নেতা আমার দায়িত্ব, আমার দেওয়া দায়িত্ব, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা কাজ করবা। ওই এলাকায় যেন জনগণের হক আদায় করতে ত্রুটি না হয় এবং কেউ যেন দুর্নীতি করতে না পারে। এজন্য ওনার ক্ষমতাকে ভাগ ভাগ করে দিয়ে উপজেলা চেয়ারম্যান, মেয়র বানাইছে, ইউনিয়ন চেয়ারম্যান, লাস্টে যে ওয়ার্ড মেম্বার, এ সবই প্রধানমন্ত্রীর ক্ষমতার অংশ হিসেবে বন্টন করে দিয়েছে। আর সকলেরই চাহিদা থাকবে প্রধানমন্ত্রীর তামান্না কি, আমাদের তামান্নাও তাই। প্রধানমন্ত্রী দুর্নীতি দমনের জন্য আদা জল খেয়ে নামছে। বাংলাদেশকে একটা আদর্শ দেশ, একটা মডেল দেশ, একটা ডিজিটাল দেশ এই গঠন করবে। কথা কোন ঠিক না? এবার আমরা যদি ওয়াজের ময়দানে সরকারের এই কোরআন শরীফের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআন নবীর হাদিসের মাধ্যমে এই জাতীয় দুর্নীতি দমনের কথা বলি, তাহলে এটা কি সরকারের পক্ষে না বিপক্ষে? সরকারের পক্ষে না। সরকার তো শুনতে সময় পায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমার রস বলে শুনছি আর কি, ওনার পিএস কয়েকজনে বললো যে মাঝে মধ্যে যখন ওনার মনটা একটু খারাপ থাকে আমরা তখন কই যে স্যার ম্যাডাম এই গুপাইলে ওয়াজ শুনবেন, গুপাইলে বাংলা, তখন এই আমার ইউটিউবটা চালাই দিয়ে শুনে একটু হাসাহাসি আনন্দ করলে মনটা ফ্রি হয়ে যায়, তাতে শুনি। কিন্তু সবাই তো শুনতে সময় পায় না। আমরা অনুরোধ করবো শুনবেন ইনশাআল্লাহ। দুর্নীতি কাকে বলে আগের একটা লিস্টি করে ফেলি, করব দুর্নীতি কাকে বলে এর একটা লিস্টি করলে তারপরে দুর্নীতিবাজ যে আসে সে অনায়াসে দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে দুর্নীতিবাজ না সে সবল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, থ্যাংক ইউ হুজুর, এগুলোই হবে। কথা বলেন না কেন? দুর্নীতি দমনই হবে। মদ,
গাঁজা, বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এগুলো সুনীতি না দুর্নীতি? চুরি, ডাকাতি, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা মারি খা, করুণার ভাতা মারি খা, সুনীতি না দুর্নীতি? রাস্তার পিচ, ব্রিজ, কালভার্ট, ফ্যাসিলিটি বিল্ডিং, তারপরে বাজারের বাথরুম খেয়ে ফেলা, এগুলো সুনীতি না দুর্নীতি? আমরা এর প্রতিবাদ জানাই কি জানাই না? এগুলো করলে ধরা পড়লে প্রধানমন্ত্রীর কাছে বিচার আছে না নাই? আমরা এগুলোরই বিপক্ষে কথা বলি। আর এগুলি আমাদের উপজেলা চেয়ারম্যানেরও চাহিদা, যেগুলি হোক চেয়ারম্যান সাহেব তাই বলেন, হুজুর এগুলোই হবে, দুর্নীতি দমন হবে। আমরা শাসন দিতে পারতেছি না, আপনারা কোরআন হাদিসের বয়ান দিয়া মানুষের মনটা নরম করে দেন, কাদায় দেন, দুর্বল করে ফেলেন, ইনশাআল্লাহ দুর্নীতি দমন হবে। বাংলাদেশ তখনই মডেল বাংলাদেশ, বাংলাদেশ তখনই ডিজিটাল বাংলাদেশ হওয়ার সম্ভব হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে বলেন আমিন। আমি ছোট মানুষ, আমি কোনোদিনও, আমি জানি আমার ওয়াজের সামনে এখানে শেখ হাসিনা, খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী আইছে, আমাকে এ জায়গা বসে না। আঞ্চলিক রাজনৈতিক নেতা যারা থাকে, আগে একদিন আমাদের এমপি মহোদয়, মন্ত্রী সাহেব আসছিলেন ওই এই যে ব্যাপারীপাড়ার মাহফিলে, ওখানে একদিন দেখলাম এসে 10 মিনিট উনি আমাদের ওয়াজ করে চলে গেলেন। বাকি আমার ওয়াজের শ্রোতা হিসেবে মাঠে বসে না, কাজেই আমার ওই জাতীয় ওয়াজ করার কোনো দরকার নাই। হাসিনা কি করলো, খালেদা কি করলো, এরশাদ মরিয়ে গেছে, উঠে হয়নি, আবার বিচার করতে হবে, এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব আমার না। আমার ওয়াজের শ্রোতা এখানে সামনে যারা বসা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, পর্দা করে না, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, মাপে কম দেয়, মাপে বেশি আনে, জেনা করে, ব্যভিচার করে, আইল খোসে, বেপর্দা করে, শিরিক করে, কবর করে, বেদাত করে, মূর্তি পূজা করে, পীর পূজা করে, মাজার পূজা করে, এই জাতীয় রোগে রুগীতি আমার সামনে ভরা। আমি এই কুচো রোগী দেহের সাথে বাড়ি নিতে বড় রুগী দেখো কি এরিয়া। ছোট জালের কাছে ছোট জাল, খালকুয়ে খেয়াও দেয়, ছোট মোটো যা বাঁধে তাই বাঁধে, তাই নিয়ে বাড়ি যায়। আর বড় জালে গে বড় জাল, খালকুয়ে খেয়ালি মাছ বাঁধে না, এই জন্যই তারা সাগরে চলে যায়। ঠিক না? বাংলাদেশের বড় জালে বড় বড় উলামায়ে কেরাম, ওই হাটহাজারী হুজুর, জুনায়েদ বাবুনগরী, সরমুনার পিসাব, আরো আরো যারা আছে, এনরা বড় বড় জালে বড় বড় জাল, ঢাকা, চট্টগ্রাম বড় জায়গা পাইতে পাইতে বড় বড় মাছ বাঁধায়। আমি অত দূর যাইও না, আমি গ্রাম গাইতে ঘুরি, আমার জালে ছোট ছোট যা বাঁধে আমি এই ধীরে ধীরে নিয়ে বাড়ি যাই। কাজেই আমার রাজনীতি আলোচনার আমি স্টেজে কখনো পছন্দ করি না। একটা মাদ্রাসা আইসা মাহফিলে আমি রাজনীতি করে হাসিনা খালেদারে জাহান্নামে পাঠাই দিয়ে চলে গেলাম, এই সময় সম্মানে আমার কিছু বললো না। কিন্তু পরের দিন কর্তৃপক্ষ মাদ্রাসার উপরে একটা প্রেসার ক্রিয়েট করে, তাতে অনেক সময় মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যায়। সকলের সব কথা পছন্দ হওয়ার কথা না, গায়ে লাগতেই পারে। আমরা এ জাতীয় কথা না বলে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। নবী পাককে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, অনেক অনেক কাজ তোমার। 1 নম্বরে মুবাশশির, তুমি উম্মতকে সুসংবাদ দিবা। 1 নম্বরে উম্মতকে সুসংবাদ দিবা, কারণ সুসংবাদ দিলে মানুষ কাজের প্রতি আগ্রহী হয়, সাহস পেলে মানুষ কাজে আগ্রহী হয়। কথা বলেন, কি সুসংবাদ দেবো? প্রথম নম্বরে বলে দাও, তুমি যে পরিমাণ গুনার ফিরিস্তি আগে বলছো, হেডলাইন বলছি না অনেক গুনাহ, এই যে পরিমাণ গুনার ফিরিস্তি দিয়েছো, এ সব গুনাহ করনেওয়ালা মানুষ সামনে আছে। কতক্ষণ আছে না নাই? বাংলাদেশ 12 কুতুবের বসত, বাংলাদেশ রাজনৈতিক সবচাইতে ঘন দলের দেশ, দেশের মানুষ হিসেবে রাজনীতি দলের সংখ্যা বেশি। তার ভিতরে মৌলবীকে মধ্যে 3 মৌলবী 13 দল, এত মিলে মিলে গুছায় গুছায় রাখা বড় কঠিন। এই ইখতিলাফি ঝামেলার ভিতরে উম্মত গুনাহ করবে না, এটা হতে পারে না। গুনাহ করবে, তাদেরকে সাহস দাও। 1 নম্বরে বলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবীকে আল্লাহ বলছেন উম্মতের সুসংবাদ দাও, সাহস পেয়ে কাজের দিকে অগ্রসর হবে। কি সুসংবাদ? তাই এক নম্বরে বলো, জীবনে যত গুনাহ করেছো লা তাকনাতু, টেনশন করো না, চিন্তা করো না, ভয় পেও না, তুমি নিরাশা হয়ে যেও না। লা তাকনাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন লা তাকনাতু, নিরাশা হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ যদি মাফ করে দেয় তাতে আমার রাগারাগির কিছু আছে? আমি যদি দোয়া করি আল্লাহ প্রেসিডেন্ট ইরশাদ সাহেবকে মাফ করে জান্নাতে দাও, সবাই বলেন কত কিরপিন, একটু আমিনও কবেন না? ইরশাদ সাহেব বেচতে গেলে আমার আপনার লস আছে? এমনকি বই নরেন্দ্র মোদিও যদি বেচতে যায় তাতে আমার কম পড়বে? ওয়াং সাং সুচি বেচতে গেলে আমার কম আছে? ওই আমেরিকান ডোনাল্ড ট্রাম্প ও যদি বেচতে যায় আমার কম হবে? জো বাইডেন বেচতে গেলে আমার লস আছে? কাজে আমার দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা, জননেত্রী হাসিনা, শেখ হাসিনা বেহেশতে যাক, খালেদা জিয়া বেহেশতে যাক, বেহেশতি হোক, বঙ্গবন্ধু বেহেশতে যাক, ইরশাদ সাহেব বেহেশতে যাক, জিয়াউর রহমান বেহেশতে যাক। আমার মরার দুনিয়াতে রাজনীতি হচ্ছি, মরার পরেও এরকম বদদোয়া করবো কে উল্টো পাল্টা, মরার পরে তার কোনো রাজনীতি বাকি থাকে না। থাকেনি কি কথা বলে? একজন কয় কি এই ওই কবরস্থানে মানে মাটি দিবি না কে? ওই কবরস্থানে যারা মাটি দেওয়া হয়েছে আমার আগে মরছে, তার সাথে দুনিয়ায় থাকতে আমার জ্ঞান দাম ছিল। যদি ওনে মাটি দিস কবরে যাই গন্ডগোল লেগে যেতে পারে। তো দুনিয়ার গন্ডগোল কি কবরে যে লাগে নাকি? আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবাইকে মাফ করে দেখ, বলেন আমিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অন্যায় করেছো, গুনাহ করেছো, এমনকি নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, হজও করো নাই, যাকাতও দাও নাই, ফরজ আদায় করো নাই, ওয়াজিব আদায় করো নাই, সুন্নাত আদায় করো নাই, কোন হালাল হারামের তোয়াক্কা করো নাই, যত হালাল করো নাই, যত হারাম ছাড়ো নাই, সর্বপ্রকার গুনাহ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বলে দাও, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সকল গুনাহ করার কারণে কিয়ামতে তোমার জন্য রয়েছে ডবল ডবল শাস্তি, ডবল ডবল আযাব, এবং এই আযাব চিরস্থায়ী, এর ভিতরে কোনো বিরতি নাই, লাগাতার আযাব হবে। তবে তুমি শুনে দাও, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, কিন্তু যেই লোকটা ফিরে আসলো, ইল্লা মান তাবা, যে লোকটা গুনাহ থেকে ফিরে আসলো, তওবা করলো, ওয়া আমিনা, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া আমানা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, নবী পাকের উপরে বিশ্বাস স্থাপন করলো, আখিরাতকে বিশ্বাস করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বাকি জিন্দেগি নেক আমল করার জন্য প্রস্তুতি নিল এবং নেক আমল করা শুরু করে দিল। গুনাহ থেকে, ভালো করে মনে রাখেন, গুনাহ থেকে ফিরে আসলো, তওবা করলো, গুনাহ থেকে ফিরে আসলো, বিগত গুনাহ থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, নতুন করে ঈমানকে নবায়ন কইরা এবার নেক আমল করে সামনের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দিল। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক নম্বর সুসংবাদ, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহগুলো তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাল্টাইয়া সমসংখ্যা নেকি দিয়ে আমলনামা ভরে দেয়। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর এইবার তওবা করলে আল্লাহ কয় কোটি গুনাহ এরকম পাল্টায় নেকি বানাই দেয়? কয়শো, কয় হাজার, কয় কোটি? নবী পাক বলেন, যদি তার গুনার সংখ্যা জানি না আমার সাহাবায়ে কিরাম, যদি তার গুনার সংখ্যা কাআদাদি আওরাকিল আরদ, কার পিছনে মোটরসাইকেলের উপরে বইসা একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো, আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ যে কেন মারতেছে, সুবহানাল্লাহ, আরে জিকির ভাই সুবহানাল্লাহ, হাসে একজনের না হেলে গে ওরে আল্লাহ সিজে পড়ে গেছে, তোমার মাইয়ে নুসমিয়ারি বেড়েছে পার্কের মধ্যে দিয়ে, কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল, গেল কোথায়? নেহি হো বুলায়া গয়া হো, আমরা ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার কোনো কর্মচারী যদি আজকের দিনে ভালো কাজ করে আপনার বাড়ি, আগামীকালও তাদেরকে আসার জন্য আপনি আহ্বান করবেন। রাজমিস্ত্রি একজন মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে,
আপনার বাড়ির কাজ তো 800 ইট একজন মিস্ত্রি গাঁথা খুব কঠিন ব্যাপার। আবার গাঁথনির মধ্যে কোনো সমস্যা নাই, একেবারে তীরের মতো সোজা। ফ্লাশ সাইডে প্লাস্টার না করলে চলে, এত ভালো গাঁথছে। সন্ধ্যায় সন্ধ্যায় কাজ শেষ করে বেলাইছে। আপনি অত্যন্ত খুশি হবেন কিনা? কি বলবেন তাকে? বাবা তুমি কাইলো আইসো, তুমি আমার বিল্ডিং এর শেষ পর্যন্ত কাজ করবা, যাওয়ার সময় মূল বেতনের পরও তারে 100 টাকা বেশি দিয়ে দেবেন, তুমি একটু নাস্তা খেও, তোমার কাজ খুব ভালো লাগছে। আর একজনরে দিয়েছেন আর এক সাইড গাঁথতে, সে 200 ইট গাঁথছে আর দুড়া সাপের মতো সোজা। এইটা একখানের কেনো বেরোয় রয়েছে, একখানের দাঁত বেরোয় রয়েছে, একখানের এক মাথা বেরোয় রয়েছে, আর ওই রকম আঁকা বাঁকা। তারে কি বলবেন? আগামীকাল তোর বাপ প্রায় নিয়ে এই 200 খুলিয়ে সোজা গাছি দিয়ে যাবি, সিমেন্ট আনবি তোকে বাড়িতে, বেতন তো পাবি না। আর ফিরে যেন তোরে তিলছাড়া গ্রামের মধ্যে না দেখি, শুধু আমার বাড়ি না, কোনো বাড়ি যেন তোরে না দেখি। বলবেন কিনা? সেম আপনার মাগরিবের নামাজ যদি সুন্দর হয়, আল্লাহ পাক ডেকে বলে বান্দা তুমি ঈশায়ও আইসো, তোমার মাগরিবের নামাজটা বড় ভালো লাগছে, তুমি ঈশায়ও আইসো। আবার যদি আপনি ঈশায় আসতে পারেন, আপনার নামাজটা সুন্দর হয়, আল্লাহ পাক আবার ডেকে বলবে তুই একটু ফজরে আসিস, তোর ঈশার নামাজে আমি খুব খুশি হয়ে গেছি, এরকম নামাজ সবাই পড়ে না, তুই একটু আসিস। দেখবেন টাইম মতো আপনার ঘুম ভেঙে গেছে, ফজর সুন্দর হয়েছে, আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দেয় তুমি জোহরেও এসো, তুমি না আসলে আমার মসজিদের নূর হয় না, এসো। আবার জোহর পড়বেন, এমন করে আসর, এমন করে মাগরিব। আপনি বুঝবেন যে আপনার আগের উক্তের নামাজ মালিকের পছন্দ হয়েছে, কবুল হয়েছে, বিদায় আপনাকে দ্বিতীয়বার ডাক দিছে। মিস্ত্রির কাজ ভালো হয়েছে বিদায় তাকে আগামীকালের দাওয়াতও দিয়ে দিয়েছেন। আপনাদের গতবারের মাহফিল শোনার পরিস্থিতি, আশপাশের মাহফিল শোনার অবস্থাটা আল্লাহ পাক আপনাদেরকে চয়েস করেছে, এজন্য ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে তোমরা তিল ছাড়াইও আইসো। আগের মাহফিল বয়ান শুনেছেন, আল্লাহ খুশি হয়ে বলছে তোমাদের অ্যাটেনশন প্রস্তুতিটা বড় ভালো লাগছে, তোমরা আইসো। তো আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা ইচ্ছে মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। কতক্ষণ ঠিক না? ওই দেখেন দাড়িয়ালাগুলো, যেগুলো লাল দাড়ি মেহেদি লাগাইছে বুড়োরা, মুরব্বীরা, কত চমৎকার লাগে। বুড়ো বয়সে গালটাল ভেঙে যায়, শরীর হালকা হয়ে যায়, এই সময় যদি চাইছে চুলিয়ে ধুতি এক কান কই দিয়ে এই মাথা বার দিয়ে বুঝবি যে তাই আসলে তো বেকায়দা দেখা যায়। মোমেনের চেহারা যত বয়স হয় তত, এদের চেহারার ভিতরে কোনো ঘাটতি নাই। আল্লাহ পাক সবচেয়ে সুদর্শন করে বানাইছে মানুষকে, কাজেই আমরা শুকর আদায় করব, আর বার্ধক্য আসবে আমাদের এই শুকরের নিয়ামত বাড়বে, যে নিয়ামতের শুকর আদায় করবো ওই নিয়ামত বাড়বে। আমাদের চেহারার উপরে আল্লাহ প্রশংসা করেছেন, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কালো বানাইছে তবুও মানুষ বানাইছে, তো আমার তো আল্লাহ তাআলা অন্য প্রাণী বানাই নাই। এই যে স্যার জাফর ইকবাল সাহেব বান্দরের তে বানাইছে, আমাকে তো তা বানাই নাই, আমাদের মানুষের তো মানুষ বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এ ব্যাপারে গর্ববোধ করি, ওনাদেরকে বান্দরের তে বানাইছে জন্য বান্দরা মেরে বেড়াচ্ছে, আমাদেরকে আল্লাহ মানুষের তে বানাইছে, আমরা মানবতা প্রদর্শন করব, ঠিক কি ঠিক না? মানবতা যাতে আছে তাই করবো, গায়ে গায়ে মিলে বসবো, কের সাথে কেউ কথা কব না, নীরবে চুপ করে কথা শুনবো, বয়ানের শেষ পর্যন্ত একেবারে চাতকের মতো তাকায় থাকবো। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চেহারাগত দিক দিয়ে, বডিগত দিক দিয়ে সবচেয়ে সুন্দর করে বানাইছে, ওইরকম জ্ঞান বুদ্ধি তো আমাদেরকে পূর্ণ করে দিয়েছে, কোনো কম রাখে নাই। হাতির এত বড় একটা মাথা, 1.5 মণ গিলু তার মাথার মধ্যে, ওকে এটা সুইও বানাতে পারে ওর গিলু দিয়ে, পারে পারে। গরুর কত বড় একটা মাথা, 1 কেজি ঘিলু তার মাথার মধ্যে, তাইতে জীবনে একটা কিছুই বানাতে পারে না। শুধু এরা তো চতুষ্পদ জন্তু পারে না। জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাতে পারে না, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাতে পারে না, ইসরাফিল আলাইহিস সালাম সাউন্ড বক্স বানাতে পারে না, আজরাইল আলাইহিস সালাম কোন বিমান হেলিকপ্টার কিছু বানাতে পারে না, একটা নসিমন করিমনও বানাতে পারে না। আরে সবগুলো বানাইছে মানুষে, ঠিক কিনা? ওনাদেরকে আল্লাহ তাআলা উড়ার ক্ষমতা দিয়েছে, তাই আসমান পেরিয়ে উপরে যায়। কিন্তু আমরা মাটির মানুষ, মাটিতে থাকি। আল্লাহ পাক আমাদের এত জ্ঞান দিয়েছে যে আমরা বিমান রকেট বানাইয়া আকাশে উড়ি।
আমরা মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করি, আমরা চাঁদের দেশে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, আমরা জায়গায় বসে হাজার হাজার মাইল টার্গেট করে বোমা মারি, আমরা আমেরিকায় বসে জাপানের সাথে সরাসরি দেখে দেখে গল্প করি, বাংলাদেশে বসে সেই বিশ্বের যেখানে যে আমাদের আপন থাকুক না কেন মোবাইলে দেখে দেখে গল্প করি। এই আবিষ্কারগুলো আমরা করেছি। একটুক একটা মাথার ভিতরে ওয়াটারখানি গিলুর মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। কথা বলেন ঠিক না? আমাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা যদি বলে দিতেন যে তোমরা যার যার দায়িত্বে, তোমাদের তো জ্ঞান কম দেয়নি, হাজারো নাইকে হাই বানাইছো, ছিল না তা তোমরা আবিষ্কার করেছো, কাজেই আমি আল্লাহ তাআলা তোমাদের খালেক, তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের রজ্জাক, তোমাদের সত্তার, তোমাদের গফফার, তোমাদের রব, এই আমি আল্লাহকে তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও, তোমার ব্রেন দিয়ে খোঁজো। আর অবশ্যই আমার ব্রেন দিয়ে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতাম, আল্লাহকে পাইতাম, আল্লাহকে। যতদিন পর্যন্ত ছেলেরা বাপের গুলায় খায়, বাপের ইনকাম খায়, অতদিন পর্যন্ত বাপের ইনকাম খায়, নিজেরা ইনকামের ধান্দা করে না। বাপ যদি মারা যায় তাহলে ছেলেরা নিজ দায়িত্বে কর্ম খুঁজে নেয় কি নেয় না, কামাইয়ের পথ খুঁজে নেয় কি নেয় না। আল্লাহ পাক কয় আমি আসমানি কিতাব দিয়েছি, নবী রাসূল দিয়েছি, এই সুবাদে তোমরা দিন পাইছো, তবে আমি যদি এগুলো নাও দিতাম তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি দিছি এ দিয়ে তোমাদের দায়িত্ব ছিল আমি আল্লাহকে খুঁজে নেওয়া, আর তোমরা খুঁজলেও পাইতে। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। সবাই একরকম পারতে না, সকলের বুদ্ধি একরকম না, সকলের জ্ঞান একরকম না, সবাই খুঁজে পাইতে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাধ্যের বাইরে কোনো হুকুম চাপাই দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শক্তির বাইরে, ক্ষমতার বাইরে তোমাদের পর চাপ হবে, কঠিন হবে এমন কোনো বিধান তোমাদের উপরে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদের মালিক, তোমাদের খালেক, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তোমাদের রাজ্জাক, তোমাদের গফফার, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রিজিকদাতা, তোমাদের পালনকর্তা, তোমাদের ইলাহ, তোমাদের পক্ষ থেকে ইবাদত পাওয়ার যোগ্য আমি যে আল্লাহ, এই কথাটা বুঝার জন্য তোমাদের দায়িত্ব একা একা ছেড়ে দেই নাই। আমি রুহের জগৎ থেকে 2.5 থেকে 3 লক্ষ রুহকে বাছাই করে নিয়ে একটা প্যান্ডেলে বসাইয়া তাদেরকে আমি উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছি, এবং তাদের মাধ্যমে তোমাদের কাছে আমার সংবিধান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক জোরে বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জগৎ যেহেতু মালিকের আল্লাহর, এ জগতের ক্ষমতা আল্লাহর, এ জগতের সংবিধান চলবে কার? স্বীকার করি কার? রাজনীতিতে আমার যার যেটা ভালো লাগে সে সেটা করি, আমার আওয়ামী লীগ পছন্দ হয় আওয়ামী লীগ করি, বিএনপি ভালো লাগে বিএনপি করি, এটা আমার জাগতিক রাজনীতি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধানের উপরে আমার রাজনৈতিক সংবিধানকে নিলে আমি বেঈমান হয়ে যাব, ঠিক কি ঠিক না? আমার ব্যক্তিগত জীবন চালাবো কার হুকুমে? পরিবার চলবে কার হুকুমে? সংসার চলবে কার হুকুমে? সমাজ চলবে কার হুকুমে? যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি হবে, কোন সুবহানাল্লাহ। আমার রাজনীতি চলবে কার হুকুমে? আন্তর্জাতিক নীতি চলবে কার হুকুমে? আমার সব চলবে আল্লাহর হুকুমে। আমার ব্যবসা হবে আল্লাহর হুকুমে, লেখাপড়া হবে আল্লাহর হুকুমে, বিয়ে শাদী হবে আল্লাহর হুকুমে, আনন্দ বিনোদন হবে আল্লাহর হুকুমে, খেতখামার করবো আল্লাহর হুকুমে, ব্যবসা বাণিজ্য চলবে আল্লাহর হুকুমে, চাকরি বাকরি চলবে আল্লাহর হুকুমে। আমার আল্লাহর হুকুম, নবীর তরিকা সব জায়গা বিরাজমান আছে না নাই? পোশাক পরি আমার দেহ আবৃতের জন্য, পোশাক পরি আমার ব্যক্তিগত শান্তির জন্য। এই পোশাকের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা আছে। আল্লাহর হুকুম পোশাক পরো, 70 টাকা খরচ, হুকুম হলো আল্লাহর, তরিকা হবে কার? নবীর তরিকা। নবীর তরিকা, তরিকা মানে পদ্ধতি। আল্লাহ তোর পোশাক পরিয়ে দেখাই দিয়ে যায়নি। আল্লাহ বলছে পোশাক পরো 70 টাকা, কিন্তু কটটুক পরবো, কট কি পরিমাণ তা তো আর আল্লাহ পরিয়ে দেখাই দিয়ে যায়নি। এবার দেখাই দিয়েছে যিনি, তিনি আমাদের নবী, ঠিক ঠিক না? 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ পাক বাছাই করে নিয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। একেবারে তাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চরিত্রের উপরে জাররা পরিমাণ, একটা তিল পরিমাণ দাগ ধাব্বা ছিল না। কতক্ষণ ছিল? ছিল। যদি বলেন যে কোন নবী দোষী ছিল তাহলে আপনি বেঈমান।
আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি সমস্ত কিতাব মানি, আমি সমস্ত রসুল মানি। মূসা নবীও সত্য, যাররা পরিমাণ গুণ নেই। ঈসা নবীও সত্য, যাররা পরিমাণ গুণ নেই। ঈসা নবীকে যারা এখন যিশু বলে বলে, আল্লাহর ছেলে বলে বলে, ওরা আল্লাহর ছেলে বলার ভিতর দিও ঈসা আলাইহিস সালামকে একেবারে জমিনের নিচে ডাবায় দেয়। কি কয় ইহুদিরা? ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে কোথায় নিছে ভেবে দেখছেন? আল্লাহর ছেলে মানে কি? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করছে, আর তাতে উযাইর আলাইহিস সালামের মা গর্ভধারণ করছে, আর সেই গর্ভের সন্তান উযাইর। ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভধারণ করে সন্তান জন্ম দিয়েছে, তার নাম হলো ঈসা। অথচ আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই একটু কোন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। কথা কোন ঠিক ঠিক না? ওরা এক এক নবীরে বড় বানাইতে যাইয়া আরো নবীরে খাটো বানাই দেয়, আর আমরা কই না, কোন নবী দাগে দাগি না, কোন নবীর গায়ে স্পট লাগে নাই। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ বাছাই ছাঁটাই কইরা নিজ হাতে প্রশিক্ষণ দিয়া এবার তাদের জন্য, তাদের মাধ্যমে আমাদের রাহবারি করার জন্য, আমাদের জীবন সুন্দর করার জন্য, আমরা যাতে আদর্শ মানুষ, জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা আখিরাতের দিকে রওনা দিতে পারি। একমাত্র আমরাই হব জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগে, যেই মাপকাঠিতে মাপ লাগে, আর্মির চাকরির জন্য একটা মাপ লাগে, পুলিশের চাকরি একটা মাপ লাগে। কথা বলেন লাগে কি লাগে না? প্রত্যেক ডিপার্টমেন্টাল একটা মাপ আছে। জান্নাতি যাতে বসবাস করবে যারা, জান্নাতি বাসিন্দাদের একটা মাপ আছে। ওই মাপকাঠি অনুযায়ী মাপ তৈরি কইরা যাতে তুমি জান্নাতের দিকে দুনিয়ার থেকে একখান টিকিট নিয়ে, একটা সার্টিফিকেট নিয়ে রওনা দিতে পারো। এই জন্য যেই সংবিধান লাগবে, ওই সংবিধান 104 খানা। 104 খানার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, যে কিতাবটা আল্লাহ পাক আমাদের দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, ঠিক কি ঠিক না? আমরা সেই কিতাবের মালিক, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুশি আছেন না? এই কিতাব এমনই কিতাব, যেই কিতাবের পর কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব লাগবে না। লাগবে? দরকার আছে? ফাঁকে ফাঁকে ঢুকে গেছে মিয়া। এজন্য বলি, ও যুবক, দুনিয়া পয়সা খাইয়া গোলাম আহমদ কাদিয়ানির দালাল, কাদিয়ানিদের দালাল আমাদের গোপালগঞ্জের মধ্যে তৈরি হয়ে গেছে। এই কাদিয়ানিদের দালাল এই তিলছাড়াও আছে, কাগড়াবাড়ি আছে, কামারোল আছে, পরানপুর আছে, তারাইল আছে, হুকরু আছে, সব গ্রামের ভিতরে 2-1টা আছে। কপাল বুড়া বিয়াদব, কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আর কোন কিতাবের দরকার, নবীর পরে আর নবীর দরকার আছে? গোলাম আহমদ কাদিয়ানিদের প্রচারক যারা, আমার প্রাণপ্রিয় যুবকরা, গোপালগঞ্জের সৈনিক, কোন গোলাম আহমদ কাদিয়ানির কোন একটা চেলা চামুন্ডা যদি তোমাদের ভিতরে দালালি করতে আসে, বই দিতে আসে, দাওয়াত দিতে আসে, তারে ধরে দুটো চুমো দিবা না? কি দিবা একটু কও? কিসের মালা? খালি জুতো না, তলে কিছু থাকবে? বাংলা থাকবে। কি বাংলা? পায়খানা না, পায়খানা দিলে ওজন গু দিতে হবে। কতক্ষণ ঠিক না? রমজান মাস আসতেছে, বাড়ি বাড়ি ঢুকে ঢুকে বিতিকে তা ইফতারি দেবে। এই কে কোন ইফতারি দেয় বুঝে শুনে খাইয়েন। এসে বলবে কাকি কিভাবে কাটাবেন এই রমজানে? কয় তোমার চাচা একটু ব্যান ডান্স চালায়, তা সব দিন পারে না, বেড়াই হাঁপানির রুগী শুয়ে থাকে, চলতে পারি না। নিশ্চিন্তে থাকেন, ইফতার খাবেন, সেহরি খাবেন, ঈদ খরচ সব আমরা দিয়ে যাব, আমি দিয়ে যাব। শুধুমাত্র নাম্বারটা রাখেন, সমস্যা হলি। তুই কেডা? এ তুই ভাইস করে, তুই কোথায় ভাইস? 5 বছর আগে দেখছি, 5 বছর আগে দেখছি
ভ্যান চালাইয়া কোনো মতে দিবেন চালাইছে, পরের মাঠে খেত খামার, ইট বাটা ইট বয়ে বয়ে সংসার চালাইছে। আর 5 বছর যাইতে না যাইতে 5 বছরের ভিতরে সে আরো 5 জনরে নিয়ে বিদেশ সফরে যায় তবলিগে। তোরে এই টাকা কে দিল? আসমান থেকে তোর গুলার মধ্যে ব্যাংকে ঢোকে? টাকা পাইস কোথায় আমরা বুঝি না? তোর পেট চলে না, তোর বউ বাচ্চারে আমি জাকাতের কাপড় দিছি, আজকে তুই 5 জনরে গুছাই নিয়ে বিদেশ সফরে যাতি, টাকা পাইস কোথায়? তোর পেট চলে না, তুই আজকে বাড়ি বাড়ি এই সমস্ত ইফতারি আর সেহরি দিতে আসিস কে? পাইস কোথায় টাকা? আমরা ঈমান টাকার কাছে বিক্রি করি? যদি বলেন করি? ও যুবক, ঈমান পাহারার দিন এসে গেছে, ঈমান পাহারার দিন এসে গেছে। আমার আপনার ঈমানকে কিনে নিয়ে যাচ্ছে টাকা দিয়া। আজকে একটা মাস পর্যন্ত তোমরা 32 টিভির খেলা দেখছো, রাত 9টা থেকে 11টা পর্যন্ত, একটা 11টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখছো। যাদের খেলা দেখছো রাত 1টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখছো, যাদের খেলা দেখছো আর সমর্থন করছে ইহুদ নাসারা, একটা মুসলমান ফাঁকে ফাঁকে একটা প্রাইভেট ঢুকছে, মুসলমান ঢুকছে, একটা প্লেয়ার ঢুকছে কোন কোন দলের ভিতরে, কিন্তু মূল পার্টি তো ইহুদ নাসারারা, মূল দল তো তারা। তাদের সমর্থন করে গেছো। মুসলমানদের দেশে বসে বিশ্বকাপ জিতে নিয়ে বাড়ি যাইয়া কোরআন শরীফটারে ছিঁড়ে ছিঁড়ে পাততলে পাড়াইছে। শুধু একবার নাউজুবিল্লাহ বলাই শেষ, আবার আগামীবার পতাকা টানাবা শ্বশুর বাড়ি পর্যন্ত। লজ্জা থাকলে, মানবতা বোধ থাকলে, আত্মমর্যাদা বোধ থাকলে, তুমি যদি মুসলমান হয়ে খুশি থাকো, তাহলে মুসলমানদের কোন কালচারকে, কোন বিনোদনকে তুমি মুহাব্বত করতে পারো না, ভালোবাসতে পারো না। ওটাকে পায়খানার চাইতে ঘৃণা করা উচিত। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের মুসলমানদের সংবিধান বইয়ের নাম কোরআন। একটু কন, জোর হলো না? কইলে আল্লাহ খুশি হয়। কোরআন শব্দটা কোরআন শরীফের মধ্যে আছে। লিখতে যে কয়টা হরফ লাগে, কোরআন শব্দ বলার সাথে সাথে প্রত্যেক হরফে 10 নেকি পেয়ে গেছেন। এমনই একটা কিতাব, এমনই একটা বই যা বোঝা লাগে না, তর্জমা করা লাগে না, অনায়াসে হরফ হরফ পড়লেই 10 নেকি। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। এই কিতাবটা এমনই সময় আসছে যে সময় আসছে দুনিয়ায় বিজ্ঞানীদের আবির্ভাব। আগে তো এই হারে বিজ্ঞানী ছিল না। ছিল নাকি? মোবাইল ছিল না, বানাইছে এই কালের মুসলমান, এই কালের বিজ্ঞানীরা। বিমান ছিল না, যত আবিষ্কার সবই তো শেষকালে কোরআনের পরে আসছে। কোরআন নাজিল হওয়ার পরের থেকেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে পরে এসে। তো এই কোরআন শরীফ এমনই সময় আছে যে সময় কিয়ামত পর্যন্ত খালি বিজ্ঞানের উন্নতির যুগ। এই সময় কোরআনকে টিকেই রাখা কত কঠিন। এই কোরআনটা এত বড় জ্ঞানী বিজ্ঞানীদের আমলে আসলো। আল্লাহ তাআলা এক কিতাব রে আদম আলাইহিস সালামের কাছে যদি দিয়ে দিতেন, তাহলে তো আর 103 খেল লাগতো না। সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এক কিতাবের পর চলবো, এরকম বলি ভালো হতো। কয় যে না, ক্লাসের ছাত্র যেমন, সেটা তো স্কুলওয়ালারা জানে, সেই হিসেবে সেই ছাত্রদের ক্যাটাগরি হিসেবেই শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং বই তৈরি করা হয়। যে ছাত্র যেমন ক্লাস 1-এর ছাত্ররা এম-এর বই দিলি পারা বুঝতে পারবে না, আবার এম-এ আলারে যদি ক্লাস 1-এর বই দিয়ে সে তৃপ্তি পাবে না। ও ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানোর জন্য যে সাইজের উস্তাদ লাগবে, সেই সাইজের উস্তাদ, সেই সাইজের বই। এবার 6 থেকে নিয়ে 10 পর্যন্ত যে ধরনের বই লাগবে, সেই ধরনের বই, ছাত্রদের যোগ্যতার মাপে বই আর যোগ্যতার মাপে শিক্ষক। কলেজে যাওয়ার পরে যে ছাত্রদের যোগ্যতা হিসেবে বই আর সেই ধরনের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ছাত্রদের যোগ্যতার মাপে বই আর শিক্ষক। কথা বলেন ঠিক কি ঠিক না? তেমনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাকে পাতাড়ি ওয়ানের ক্লাস বলে হিসেব কইরা তাদের জন্য নরমাল কিতাব দিয়েছে, একেবারে সহজ, আমল আখলাক তেমন বেশি কিছু না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, জিকির ফিকির তেমন না। কোন ইতিহাসের মধ্যে লেখে গোটা মানব জীবনের জিন্দেগিকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছে। তুবুলিয়াত, শাবাবাত, শৈশবকাল, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত গোটা মানব জীবনকে 3 ভাগ, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। তো শিশুদের পর যেমন শরীয়তের কোনো বিধান নাই, তাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এমনি বাপের সাথে একটু মসজিদে দিয়ে যাইয়ে সিজদা দেয়, মাথার তালিও দিয়ে
মার সাথে বসে একটু সেজদা দেয়, এই যা তাদের পর আল্লাহ খুশি হয়ে যায়, মা বাপ খুশি হয়ে যায়। শিশুদের দাড়ি মোছ গজায় না, শিশুদের দাড়ি মোছ হয় না। বলা হয় যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু মানুষের দাড়ি মোছ হইতো না। মানুষ বুড়ো হয়ে যেত বয়সে, বার্ধক্যের অন্যভাবে নমুনা বোঝা যেত, কিন্তু চুল হইতো, দাড়ি মোছ হইতো না, অনায়াসে বুড়ো হয়ে যেত। সর্বপ্রথম চুল দাড়ি হওয়া শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, এই দাড়ি মোছ শুরু হয়েছে। আর দাড়ি মোছ হয় কোন সময়? যৌবনকাল আসলে, জোয়ান হলে, সাবালেগ হলে। এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত টাইমটাকে বলা হয় শাবাবাদ, যৌবনকাল, মানব জীবনের যৌবনকাল। ওই সময় মানুষের দাড়ি মোছ সব হইতো, কিন্তু পাকতো না, সাদা হতো না, সব কালা থাকতো। সর্বপ্রথম চুল দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের। উনি কয় ওয়াস্তা আল্লাহ রসু সাইবা, আল্লাহ আমি দি বুড়োর কারণে চুল দাড়ি সব পাকিয়ে সাদা হয়ে গেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত টাইমটা, এই টাইমটার নাম বলা হয় বার্ধক্য। যার কারণে এই সময় মানুষের বয়স লাগে না, 10-12 বছরে পোলাপানের চুল পাইয়ে যায়। সবই বুড়ো, আমরা ওই বুড়ো, কালই এলো বুড়োর কাল। তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাতাড়িয়ানের ক্লাস। এই পাতাড়িয়ান বোঝেন নি, মুরব্বীরা বোঝে, আনতো বোঝেন, এখন হচ্ছে শিশু শ্রেণী। আমাকে ছোটবেলায় ছিল পাতাড়িয়ান, লেখতামও পাতায়, বসতামও তাল পাতার পাটিতে, আর খেলতামও তাল পাতায়, যে বল বানায় ওর ব্যাট করে খেয়ার দিয়ে, মনে আছে নাকি? এত ফুটবল তো পাতাম না, তাল পাতার ফুটবল খেলা, বল খেলা পার্টি আছেন না? আর আমরা তাল পাতায় মুরব্বীরা জিনেরি দিয়ে অক্ষর লিয়ে যেত, দত বইরে কালি নিয়ে যেতাম, কঞ্চি যে কলম। সকালে যেতাম স্বাভাবিকভাবে, বিকেলবেলা আসলে আব্বা মা চেনতো না যে মানুষ না কিছু আইছে, সারা গা কালি কালি হয়ে যেত। ওই লেখতে লেখতে মহি কালি, গালে কালি, জামাই কালি। পরের দিন আবার জামা কাপড় না দিয়ে যাওয়া লাগতো না। অত তো কোনো সাবানও ছিল না, 570 সাবান আইটকোন কিনতো, তাই দিয়ে 15 দিন চালানো লাগতো গোষ্ঠী শুদ্ধ। এই অভাব তো আমি দেখছি। তো এই অবস্থার ভিতরে ছিল লেখাপড়া। তো ওই সময় আমাদের বইও ছিল না, একটু স্যাররা মুখে মুখে পড়াইতো, একখান আদর্শ লিপি আমার বই এই দিত। ওই যে আমাকে ক্লাসে উঠতো না, 1 বছর পড়ার পরে আমাদেরকে বেঞ্চে উঠাইতো, ক্লাসে উঠাইতো। তার নাম খাতা ধরা, মনে আছে নাকি? খাতা ধরা, 2 বইরে খই গুড় দিয়ে মাইয়ে নিয়ে যেতাম, তাই খাইয়ে দেয় আমাকে 1 কলম লিখে দিত, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। মুরব্বীরা সাক্ষী দেন, ঠিক ঠিক না? এখন তো এগুলো নাই, পাঠ্যপুস্তকে চলে আইছে বান্দরের মানুষ। আগে ছিল আগডুম বাগডুম গোলার ডিম, হাট্টিমা টিম টিম, তা বাদ দিয়ে বান্দরের মানুষ হয়েছে। আর আগের বই পুস্তকের ভিতরে একগাদি শিক্ষা ছিল, কথা বলেন ঠিক না? একগাদি শিক্ষা। বড় শিক্ষিত পণ্ডিত একজন যাইতেছে রাস্তা দিয়ে, আগের বইয়ের ভিতরে একটা গল্প আছে। এই গল্পটা এরকম ছিল, আমার যতটুকু মনে আছে, যে পণ্ডিত যাইতেছে, যাইতে যাইতে সামনে বাইতে গেছে নদী পার হইতে হবে। বড় শিক্ষিত মানুষ, বড় অফিসার, খুব ভালো সাধু ভাষায় কথা বলে। তো উনি খেয়াঘাটে যে দেখে যে খেয়া নাই, খেয়াও পারে। তো উনি পারের থেকে ডাকতেছে, ওই কর্ণধার তরি তরে তরাও। খেয়ালা সাতায়ও বোঝে না, ওই পাশে বলছে বিড়ি খাইয়েই যাচ্ছে আটুর পারে। আবার বলতেছে, ও হে ভাই কর্ণধার তরি তরে তরাও, ফিরিও তাকায় না। এই কয়বার ডাকতেছে, এই দেখে ভাসে এক আইলো হাল চড়তেছে, ওই আইলো লাঠি নিয়ে আইসে। স্যার কি হয়েছে? কয় যে তাকে ডাকি, কত অনুরোধ করছি, সে আসে না। কয় স্যার কি কইছে? এই কইছে, ও কইলে আসবে না। শোনেন কি করতে, গ্রাম্য মোটা বাংলা কয়েন মারি দিয়ে কয়, উবার বসে এই হচ্ছিস, বাংলা যা কতি আর কি, তাই উবার বসে এই হচ্ছিস, তাড়াতাড়ি এসে স্যার রে বার দেন, আইলু লাঠিতে ভাষা সামলা শুনিয়ে লাগবানি আমাকে সাল অমক, তাও বাংলায় আর কি। ও দামাইছে খেয়া নিয়ে আইসে পার হয়ে যায়। অফিসার আসছে যে কি এই ঘটনা, কি এত ভালোই পার হলো না, আর এই মোটা বকা দিতে চলে আসলো। আল্লাহ যে যেমন তারে সেরকম নাস্তা দিতে হয়, কতক্ষণ না কে? প্রধানমন্ত্রী আসলে যদি 30 টাকা দামের চাউলির 1 কেজি চাউলির ভাত রাঁধতে দেন, উনি খাইয়ে বাঁচতে পারবে। আবার কিষেনরা যদি 300 টাকা দামের চাউলির ভাত রান্না করে দেয়, ওই যে কাজ হবে, কোদালে 2 কোপ দিলে একবার পেশাব করলি শেষ। যে যেমন তারা নাস্তা সেই রকমই দিচ্ছে। তো খেয়াল আর নাস্তা ওই রকমই। আইসে ভদ্রলোক, আইসে ভদ্রলোকরা উঠাইছে, উঠানোর পরে ইনিবার একটু চুল করে যাচ্ছে, কয় যে ওহি কর্ণধার তুমি কি বাংলা লেখাপড়া জানো? মনে আছে নি মুরব্বীরা? মনে পড়ে গল্প যারা পড়ছেন পাকিস্তান পিরিয়ডের বই? তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলাই যদি জানবো তাহলে কি হবে একাবো কে? বলার সাথে সাথে ভদ্রলোক তাকে বলতেছে, তাহলে তোমার জীবন চাইরা নাই মিশিয়ে, জীবনের চাইরে নেই মিশে, বাংলা জানিস না বাঙালি হইয়া, তো তোর জীবনে আছে কি? তোর চাইরে নাই মিশিয়া।
এই যদি একজনে কয় তোর জীবন মিশে, তাহলে ও কি খুশি হয় না বেজার হয়? ওর মুখ পুড়িয়ে গেছে, কয় যে উঠেছি 10 পাই দিয়ে বার হবে, উনি আবার আমার মিশিয়ে আর হাসা করে সার্টিফিকেট দিচ্ছে। চুপ করে কথা কয় না, আল্লাহ আর কিছু না কয় যাতে। কদ্দুর যে কয় ওই কর্ণধার তুমি কি অঙ্ক পারো? কয় স্যার বাংলার অঙ্কই যদি পারবো তাহলে আমি কোনো জায়গায় চাকরি বাকরি খেতাম। আপনি চুপ করেন যে আপনার নামাতে বললেন বাসি। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। কয় সর্বনাশ করছে আল্লাহ, এই জন্য আর কিছু টাকা তো আমার শেষ করে দিন আমি বেলে। এর খানিক দূর যে কয় হে কর্ণধার তুমি কি ইংরেজি লেখাপড়া জানো? কয় স্যার আমার 14 গোষ্ঠীতে কেউ জানে না, আপনি চুপ করেন দিন, নামেন দি খালি, আর কথা বাড়াইছেন না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে। 3 পদ জানে না, 12 আনা, 16 আনায় 1 টাকা। আর ওর গণ নিচে শুরু হয়ে গেছে খেয়াল, আর আল্লাহ আর কিছু কয়ে পুরো 16 আনা মিশে না দেয়। শেষে নাই যে কলেজে পয়সা করে দেবো না, খালি খালি নামাই দাও। এই ওর বরান কাঁপতেছে। আর ইতিমধ্যে মাঝ নদীতে গেলে বড় নদী, উত্তরে হঠাৎ করে মেঘ করে ধুমসা কালা মেঘ ছাড়ছে ঝড়, ঢেউ শুরু হয়ে গেছে। এখন খেয়াল সুযোগ পাইয়া বইটে স্লো করে দিছে। উনি কাও হে কর্ণধার দ্রুত নৌকা বাও। কয় না স্যার এতক্ষণ করার মধ্যে দিয়ে ভাইয়ে বেড়াইছি, গরম টাকছে, মেঘ হয়েছে, একটু ঠান্ডা দিয়ে একটু আস্তে আস্তে ভাই। কয় না নৌকা ডুবে যাবে। কয় স্যার কোনো ঘটনা না, সাঁতার কেটে উপার চলে যাবো। কয় আমি তো সাঁতার কাটতে জানি না। কয় তাহলে আপনার জীবন 16 আনাই মিশিয়ে। কথা কর না কেন? আমি তো 12 আনা যা ট্যাক্সি 4 আনা আছে, ওই 4 আনাতে সাঁতরায় উপার চলে যাবো। আর তোর 12 আনা আছে, ওই 4 আনা নাই, তুই তো মরিয়ে থাকবি সিজ হয়ে বাবু উঠে তোর ভাষা সগুনি কুচে খাবে। তোর জীবন 16 আনাই মিশিয়ে। বাংলায় তোরে বার করতে পারবে না, অঙ্ক তোরে বার করতে পারবে না, ইংরেজিতে তোর বার করতে পারবে না, পার করতে পারে সাঁতার কাটায়। এইটা তুই জানিস তো তোর জীবনে 16 আনাই মিশা। এ দুনিয়ার মানুষ, বাংলা 12 আনা, অঙ্ক 8 আনা, ইংরেজি 12 আনা কামাই করছো, আল্লাহর কোরআন পারো না। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যার পেটের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওইটা বিরান ঘরের মতো। তোমার জীবনে 16 আনাই মিশা। পুলসিরাতের মাঝখানে পয়রা যাইবা, সাঁতার কেটে উপার যার জন্য যেই সার্টিফিকেট লাগবে, ওই সার্টিফিকেটের নাম আল কোরআন। যার হাতে কোরআন আছে তার কাছে 16 আনা আছে, আর কোরআন বাদে বাংলা ইংরেজি অঙ্ক আছে, তোমার কাছে 12 আনা আছে। ও দোস্ত পার হইয়া যাইতে পারবা না। من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن قلب زاره ساقه إلى النار। যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআন দেখে ব্যক্তি জীবন, কোরআন দেখে পারিবারিক জীবন, কোরআন দেখে সামাজিক জীবন, কোরআন দেখে অর্থনীতি, কোরআন দেখে রাজনীতি, কোরআন দেখে সর্বনীতি, কোরআন দেখে সর্বনীতি গড়বে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআনকে মানুষের একটা বডি বানাইয়া ওই লোকটার সামনে দেবে, আর কোরআনে যাইয়া আর দাও মিয়া বেচতে পাঠাই দিচ্ছি তো না, এভাবে টানবে। তাল ইয়া আব্দুল্লাহ মানান্তা, তুমি কে? আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। আইনা তুরিদ, কোন জায়গা যাবা? ডান হাতে তো আমলনামা পাইছি, কিন্তু বেচতে কোন দিক চিনতেছি না। কোরআন কাজ আমার সাথে তোমারে জান্নাতে পৌঁছাই দেই। কোন সুবহানাল্লাহ। তুমি আমারে দুনিয়ায় রেখেছিলে, আমি তোমার আখিরাতের রাহবার। দাঁড়ান, বসেন, ভিতরে ঢুকে ঢুকে বসে পড়েন। এভাবে সানা বান্ধে কতক্ষণ দাঁড়াই থাকতে? বসেন বসেন, বসে পড়েন। সময় কম, কামাই বেশি, আমার দিক তাকান। তাহলে এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এ সব জায়গা যদি একটু একটু পড়ানো হতো ভালো হতো না? আপনারা কি করেন, ভালো হতো না? আমার মনে আছে আমি ক্লাস 5, 4, 5 2 ক্লাসে যে ধর্ম বই পড়েছি, আমার চাইতে মুরব্বীরা আরো ভালো পড়ছে আমার বিশ্বাস। স্কুলে উর্দু ফার্সি পর্যন্ত পড়তো আগে মুরব্বীরা, আছেন না 2-1 মুরব্বী, উর্দু ফার্সিও পড়েছেন। তা আমরা অত পড়ি নেই। আমি ক্লাস 4, 5-এ সূরা 3 থেকে নিয়ে শেষের গুলো এবং আয়াতুল কুরসি, আমানার রাসূল থেকে নিয়ে শেষের টুক, সূরা আল ইমরানের প্রথম 1 কিরাত, আয়াতুল কুরসি, এগুলো সব আমি ক্লাস 4, 5 থেকে মুখস্থ করেছি। আমি স্কুলে থেকে এগুলো মুখস্থ করেছি। আর কোরআনের একটা ডোজ যদি জীবনের শুরুতে ভেতরে ঢুকানো যায়, আল্লাহর রহমতে পরে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, যত বড় ডিসিও, সিএসপি হও, এমপি আর মন্ত্রী হও, তুমি যে জায়গা যাবা ডেকুরের ভিতরে আল্লাহর কোরআনের গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
ভালো করে মনে আছে আমার, আমাদের ছোটবেলায় তো চরম অভাব দেখেছি, এখন তো সে অভাবের গন্ধই নাই। সকালবেলা 4টে পান্তা ভাত খাওয়ার জন্য তরি তরকারি অতটা বেশি না, আর পান্তা ভাত হইতো 2 কারণে বাড়িতে। এক হলো ভাতের অভাব, অল্প পান্তা ভাতের সাথে অনেকখানি পানি দিয়ে গুলাই পুলাইয়া চুমুক দিয়ে গলা সমান খাইয়ে মানুষের মাঠে যাইতো, কাজে যাইতো, এই জন্য অল্প ভাত থাকলে পান্তা। আর একটা হলো তরকারির সংকট, যার কারণে তরকারির সংকট দূর করার জন্য পান্তা ভাত খাওয়ার তরকারি ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ। মনে আছে নাকি? পেঁয়াজ আর কাঁচামরিচ, সকালবেলা ভোরবেলা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইয়া মাঠে গেছে। আর পান্তা ভাত আর কাঁচামরিচের ডেকুর তো আসতেই আছে। দুপুরবেলা বাড়ি আসছে, বাড়ি আসার পরে বাড়ি ভালো ভালো খানা দানা মোটামুটি হয়েছে। এবার বিকেলবেলা আবার মাঠে গেছে, বিকেলবেলাও যাইয়া খেতে যাইয়া গাড় করে ডেক ছাড়ে, ডেকের মধ্যে সেই সকালে পেঁয়াজের গন্ধ। যে দুপুরে যে কত তাকালাম তা গেল কোয়ালে, এই সকালে পান্তা ভাতের সাথে সে কাঁচা পেঁয়াজের গন্ধ হলো। যে দিনের শুরুতে যা খাইছো ওর প্রভাব বেশি, পরে যাই ভালো ভালো খাও না কেন সবগুলো কেউ বাড়তে কইরা ওই সকালবেলার পেঁয়াজের ডেকুরির গন্ধ সবার উপরে চলে আসবে। সেম জীবনের শুরুতে যদি আল্লাহর কোরআনের একটা ডোজ খাওয়াই দেওয়া হয়, প্রাইমারিতে বৈশা, হাই স্কুলে বৈশা, কেজিতে বৈশা, কিন্ডারগার্টেনে বৈশা যদি সূরা ফাতিহা পড়াই দেওয়া হয়, আলাম তারা থেকে শেষে 10 সূরা পড়াই দেওয়া হয়, আমানা রাসূল পড়াই দেওয়া হয়, আয়াতুল কুরসি পড়াই দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি পড়াই দেওয়া হয়, চার কলেমা পড়াই দেওয়া হয়, ইমানে মুজমাল মুফাসসাল পড়াই দেওয়া হয়, ওই ছেলেটা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, ওসি হোক আর ডিসি হোক, যাই হোক না কেন, ওর কর্মজীবনে যাইয়া কোনো অন্যায়তে হাত দেওয়ার সময় ওর পেটের ভিতরে থেকে কোরআনের ঢেকুর ছাড়বে, আর কোরআনের ঢেকুরের গন্ধে তার হাত দুটো ক্লোজ হয়ে যাবে। দোস্তরে, আল্লাহ পাক এমনই কিতাব আমাদেরকে দিয়েছে যার ভিতরে গোটা জিন্দেগির সব সবক আছে না নাই? আছে আছে আছে। যুবকের যা দরকার তাও আছে, যুবতীর যা দরকার তাও আছে, আধা বয়সের কি দরকার তাও আছে, বুড়োদের কি দরকার তাও আছে, নারীদের যা দরকার তাও আছে, পুরুষের যা দরকার তাও আছে, একেবারে সংসার থেকে সংসদ পর্যন্ত সব আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। গতকালকে দেখেছি, শুনেছি, গত রাত্রেরই খবর, নিউ খবর, যারা জানেন তারা সাক্ষী দিবেন। গত রাতটা গেছে সারা বিশ্ব জুড়ে একটা মহা ইবাদতের রাত। কথা কয় না? একটা রাত লাইলাতুল কদরের মতো দামি, সারা দুনিয়াটারে জ্বালায় দিছে, ঠিক না? কারা? হাটাজারি মাদ্রাসার হুজুর, তারাইল পুকুরের হুজুর, এরাই তো এইগুলো করে বেড়াইছে। আরে হয় জানেন না, গোবর টাকার হুজুররাই তো এই করে বেড়াইছে, পার্কে পার্কে শোষরি বেড়াইছে, বেড়াইছে কোনো হুজুর। কাজটা ভালো না মন্দ গেছে? সবাই বলেন ভালো না মন্দ? তাহলে এই মন্দ কাজগুলো করছে কারা? হুজুররা? কোন আলেম? এক ভদ্রলোকের জন্য আমি কালকে দোয়া করেছি, আজও করি, বহুদিন পর্যন্ত করব। গতকালকে এক ম্যাজিস্ট্রেট এক পার্কে যাইয়ে দেখে যে এই জোড়ায় জোড়ায় বসে তসবিহ টিপতেছে, যাইয়ে দুমসা শুরু হয়ে গেছে। জরিমানা করছে, কয়টারে 3 মাসের জেল দিয়েছে, স্থায়ীভাবে এগুলোকে নিষেধ করে দিয়েছে। পুনরায় যদি দেখি পার্কের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে। নিশ্চয়ই ওই ভদ্রলোক ম্যাজিস্ট্রেটের পেটের ভিতরে আল্লাহর কোরআনের একটা ডোজ আছে, ঠিক না? আল্লাহর কোরআনের ডোজ আছে বিদায় একটা আল্লাহওয়ালা অফিসার আল্লাহ তাআলা তাকে ডিপার্টমেন্টের সর্বোচ্চ স্থান দান করুক, বলেন আমিন। তাহলে গোটা বাংলাদেশের উপরে তার কার্যক্রম চলবে, এভাবে সে একটা সঠিক বাস্তব একটা সত্যকে বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা, লেখাপড়া কর, বড় অফিসার হ, আদাব হতে থেকে নেশা মারিয়ে পড়ো, মোটরসাইকেল একটা নিয়ে একেবারে তিল ছাড়া টু রাজপাট চালাই বেড়াবা, দিন ভরে 500 টাকা কামাই বা রাত্রি গাজা বা খাইয়া শীতে শুয়ে থাকবা, ইয়া বেশি দিন করতে পারবা না, ইয়া বেশি দিন করতে পারবা না। আর পিরাই চলে যায় ট্রাকের তলে, গাই গুতো খাইয়ে শীতে পড়ো, ও করতে যাইও না, একটু পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ। আমি বলতেছি না যে মাদ্রাসায় হুজুর হ,
ওই পড়ার ভিতরে আল্লাহর কোরআনটারে সাথে রাখ, তাতেই তুই বড় অফিসার হয়ে যা। আর তোর দ্বারা জাতির সেবা হবে, জাতির খেদমত হবে। আমাদের গোপালগঞ্জের পুলিশ অফিসারে ভরা। আমি যে জায়গা যাই সে জায়গায় যাইয়া গেলেই আমার পুলিশ অফিসাররা আসে। আমি গোপালগঞ্জের হুজুর, এই সিরাজগঞ্জ গেছি, সেদিনকে গেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ সদর থানা থেকে পুলিশ চাইছে আমার সাথে, আমাদের এই পাশের পুলিশ সাক্ষাৎ করতে শুনে চলে গেছে। গেছি ওই সিলেট, গোপালগঞ্জের পুলিশ যেগুলো আছে সব আসছে। প্রত্যেক জায়গায় আমি গোপালগঞ্জের পুলিশদের অত্যন্ত প্রশংসা পাচ্ছি, আমার খুব ভালো লাগে। ডিআইজি হাবিব সাহেব, ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, ডিআইজি নুরুজ্জামান স্যার, ডিআইজি মনিরুজ্জামান স্যার, এদের সকলেরই প্রশংসা আছে সারা দেশ জুড়ে। তুমি সেরকম একটা বড় অফিসার হও, তুমি ডিআইজি, তুমি ডিসি নাসিম সাহেব হও, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, সত্যকে বাস্তবায়ন করো। এদের প্রত্যেকের পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে। তোমরা বড় বড় অফিসার হও। তোমরা এই রাস্তায় যে পাঙ্কু মেরে বেড়াবা, 14 ফেব্রুয়ারি নুচ্ছমি করে বেড়াবা, ই তো আমরা কামনা করি না। কথা বল ঠিক না? সারা বিশ্ব জুড়ে এই আকামটা চলছে, নাম দেশে ভালোবাসা দিবস। তাজা মিথ্যে কথা, ওই দিবসের নাম ভালোবাসা দিবস না, ব্যালেস্টাইন ডে। আর ব্যালেস্টাইন ডে মানে কি? ব্যালেস্টাইন খ্রিস্টানদের এক নৃত্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্য, বিশ্ববিখ্যাত নৃত্য। এই নৃত্যর জ্বালায় দেশের ভাইয়েরা মোটে ভেঙিতেই পারে না। যারে ভাই তারে দর্শন করে, সরকার রাগ করে সে জেলে দেশে, ও জেলে যাই একটা অন্ধ মহিলারে দর্শন করছে। সরকারকে আল্লাহ খবিজতে কোন জায়গা দেবো? ওর তো দোজকে দিলেও দোজকের ভাইকে নষ্ট দিয়ে ফেলাবে। করবো কি? দরিয়ে শেষে 14 ফেব্রুয়ারি দিচ্ছে ফাঁসি। ফাঁসি দিলে তার শোকে শোকাক্রান্ত হইয়া সারা দুনিয়ার নুচ্চরা ওই দিন শোক দিবস পালন করছে। কিন্তু আস্তে আস্তে ওইটা আনন্দ দিবসে পরিণত হয়ে গেছে। শোকবাদ্য এখন আনন্দ হয়ে গেছে। গেল কে? কে গেল? তোমার মাইয়া, আমার মাইয়া, তোমার বোন, আমার বোন, ইরাই তো গেল। আমরা কিসের মুসলমান? আমার মেয়েটা কার পিছনে মোটরসাইকেলের উপরে বইসা একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো। আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছে? সুবহানাল্লাহ, আরে জিকির ভাই সুবহানাল্লাহ। পাশে একজনের নাহে লাগে কে, ওরে আল্লাহ, সিটে পড়ে গেছে। আর তোমার মাইয়া নুসমিয়ে বেড়েছে পার্কের মধ্যে দিয়ে। কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল, গেল কোথায়? তোমার ইবাদত বন্দেগী সব তোমার এক মাইয়েতে খাইয়া গোষ্ঠী শুদ্ধ জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার থেকে পাঠাই দেবে। সকলের সামনে একটা মাত্র ক্লাস, একটা মাত্র সার্টিফিকেট, যেই সার্টিফিকেটে মানুষকে মানুষ বানায়, যেই সার্টিফিকেটে মানুষকে মানবতার শিক্ষা দেয়, সেই সার্টিফিকেটের নাম আল কোরআন। সেই সার্টিফিকেটের নাম আল হাদিসের সার্টিফিকেট। ঠিক ঠিক না? কোরআন সুন্নাহ সিখানে, দোহার দোহার, কোরআন সুন্নাহ সিখানে, আলেম উলামা সিখানে, মসজিদ মাদ্রাসা সিখানে, আল্লাহ রসুল সিখানে, বিশ্ব নবী সিখানে, আলেম উলামা যে তবলিগে, তবলিগে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম কাদিয়ানীদের চেলারা হুঁশিয়ার সাবধান, হিজবুত তাওহীদের চেলারা, হিজবুত তাওহীদের চেলারা, নারায়ে তাকবীর। ও যুবক, হাত নামাও। এই সমস্ত ফিতনাবাজদের যদি ধুলাই দিতে হয়, রেডি এখনই? থ্যাংক ইউ। তোমরাই বঙ্গবন্ধুর উপযুক্ত সৈনিক, তোমরা গোপালগঞ্জের উপযুক্ত এক সন্তান। সত্যই তোমরা মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য মুরব্বীরা করে গেছে, লাগলে এখন আমরা ইসলাম স্বাধীনের জন্য করব। রেডি না? দলমত নির্বিশেষে যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ, কৃষকলীগ, যে লীগ আছি না কেন, আমরা লীগের জায়গায় লীগ, কিন্তু ইসলাম লীগ আমাদের সকলের উপরে। ঠিক না? কোরআন আমাকে দামি বানাইছে। আমি নাসিরের কি ভ্যালু, কি চেহারা, কি স্বাস্থ্য, নাই জাগতিক কোনো সার্টিফিকেট। আল্লাহ পাক সারাটা বাংলাদেশে আপনাদের গোপালগঞ্জের নাম, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের নাম আমি সারা বাংলাদেশে নিয়ে ঘুরি। অন্য কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর কোরআন একটু ছোঁয়া লাগছে আমার সাথে, আল্লাহর কোরআন একটু ছোঁয়া লাগছে, আর কিচ্ছুই না। এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়। কথা বলেন? শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এই যে বোতল হাফ লিটার না, পানি ফেলে হাফ লিটার আছে,
পানি ফেলাইয়া শুধু বোতলের দাম কয় টাকা? নতুন এখন আর দাম নাই, এখন ওই যে কেজি 6 টাকা না? প্লাস্টিক, বাঙালি প্লাস্টিক 1 কেজির দাম কয়টা? 10 টাকা। 10 টাকা, তাই 10 পাইও পায় না। তো যেই বোতলের দাম 10 পাইও না, 10 পাইও না, ধরে নিলাম নতুন কিনে পানি ঢুকানোর সময় 1 টাকা করে কিনা লাগে বোতলগুলো। তো খালি সাইডে বোতলের দাম 4 টাকা। কয় টাকা? 4 টাকা, ঠিক না? আধা লিটার মিনারেল মাম পানি ঢুকাইছি, এখন হয়েছে 15 টাকা। কত? এই 15 টাকা বোতলের দাম কি বোতলের কারামতি না পানির কারামতি? পানিতে দাম বাড়াইছে না? বোতল তো 1 টাকার, এখন 15 হয়েছে কিসের কারণে? মালের কারণে। আর একটা এই সাইজের বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার কেরোসিন তেল, তার দাম 65 টাকা। তাহলে 1 টাকার বোতল হয়ে যাবে এবার কত? কার কারামতি? তেলের কারামতি, ঠিক কি না? আর একটা বোতল 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার ঘি, দাম 800 টাকা। এবার বোতল কত? কারামতি কার? ঘির, মালের কারামতি, ঠিক না? 4 নম্বর বোতলটা বইরে পেশাব করে মুখ আটকাইতেছে, এবার বোতলের দাম কত? ওই একটাও আছে, শেষ। পানির বোতল আপনার যদি আমাকে বাড়ি দিয়ে আসিস, তাহলে আপনার কোনো ইজ্জতের ক্ষতি নেই, নিয়ে যাবেন। আবার অনুমতি নিয়ে, দোস্ত আমার যদি ভতে পানি বেসলে আমি কিন্তু কাই বেলা দিতে অনুমতি আছে, নেবে, ঠিক না? কেরোসিনের বোতলটা দিলিও নেবে, এতে বেইজ্জতের কিছু নাই। লাগলে আমাকে বাড়ি নিয়ে খুব হয়ে জ্বালাই পড়ালাম। ঘির বোতল দিলে খুব আগ্রহের সাথে নেবেন, নেওয়ার সময় আমি একটু ভরতে রাইতে পারি, কিন্তু নেবে কি নেবে না? যদি আপনি বলেন যে আমার তো গোপালগঞ্জ পেশাব টেস্টের যাওয়ার কথা ছিল, তা তো জাতিবাতি কাইছেন যেতে হবে, আমার এই 4 নম্বর বোতলটা একটু তুই আমাকে ডাইকন এসে সিটারে দিয়ে দিস, তোর ভাড়ার টাকা দেবো, তাও নেবে? কি কবে? আমি তোর মুখ বুঝে বেড়াবো, বলবে কি বলবে না? তাহলে আগের 3টে বোতলরে কম বেশ যেটুকি দাম বাড়াইছে, কমাইছে, বাড়াইছে, সব বাড়াইছে মালে, ঠিক না? মালে দাম বাড়াইছে। আর 4 নম্বর বোতলটারে শেষ করে দিয়েছে, তাও মালে, তাও এরকম সরপুল মাকানে বিল মাকিন। দুনিয়ায় বহুত কিছু থাকতে পারে, আপনাদের তিল ছাড়া কামারল, অনেক বড় বড় অফিসার আছে, থাকতে পারে, কিন্তু সব অফিসাররা ওই 4 নম্বর বোতলের মধ্যে আমরা কেউ নাই, ও আমরা ধরি না। 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল, কথা বলেন? 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল। বাকি আমরা কেউ পানির বোতল, কেউ কেরোসিনের বোতল, কেউ ঘির বোতল। তবে আমরা সাধারণরা কেউ পানির বোতল, আর একটু ভালো যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, কেউ কেরোসিনের বোতল। পানি আর কেরোসিন তো বেকার না, পানিও খেতে লাগে, কেরোসিনও জ্বালাইতে লাগে, একেবারে ফেলাইনি না। কিন্তু যার যেই বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, ওই বোতলটা ঘির বোতল। ওই বোতলটা কিসের বোতল? তুমি ডাক্তার হয়ে একটু ঘির বোতল হও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে ঘির বোতল হও, তুমি মাস্টার হয়ে ঘির বোতল হও, আর্মি মিডিয়ার হয়ে ঘির বোতল হও, নারী হয়ে ঘির বোতল হও, তুমি পুরুষ হয়ে ঘির বোতল হও, কৃষক হয়ে ঘির বোতল হও। তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকে তুমি দামি বানাও। আপনাদের গ্রামে অনেক বড় বড় অফিসার থাকতে পারে, পয়সাওয়ালা শিল্পপতি কোটিপতি থাকতে পারে, তারা তিলছাড়া গ্রামে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইতে পারেন নাই। এই তিলছাড়া 50 মাইল ওই পাশে যে তিলছাড়া কলি করে, তিলছাড়া কি ধান ছাড়ার ভাষা নাকি? তিল আর ধান ভাষাভাষী হচ্ছে। আমার সুলতান শাহী আগে এই কাইসেরি বাটি ভাড়ার মোড়েতে যদি জিজ্ঞেস করতে, আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো সুলতান শাহী। সুলতান শাহীটা হলো রাজশাহীর পাশে, সাহিত্যে সাহিত্যে বেসছে, মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহী। আল্লাহর রহমতে আমার সুলতান শাহী এখন বাংলাদেশের সব জায়গায় চেনে, চেনে না? অনেক আগের মাস্টার আছে, অনেক আগের ডাক্তার আছে, হাই স্কুলের বয়স অনেক বেশি, অনেক বড় বড় পণ্ডিতরা চলে গেছে। সুলতান শাহীরে 5 গ্রাম ওই পাশে চিনাইতে পারে নাই। আল্লাহর রহমতে এখন সুলতান শাহী বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। ওই আমেরিকার থেকে কয় সুলতান